বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি জানেন? এমন একটি প্রকল্প যার খরচ দিয়ে ৩টি পদ্মা সেতু বানানো সম্ভব। খরচ ১,১৩,০০০ কোটি টাকা। আর এই প্রকল্পের ভিতরে রয়েছে পারমাণবিক জ্বালানি, ভয়ঙ্কর রেডিয়েশন এবং এমন প্রযুক্তি যেখানে একটি ছোট ভুলও পুরো দেশকে বিপদের মুখে ফেলতে পারে। এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু প্রশ্ন হলো, কেন এত ব্যয়বহুল এই প্রকল্প? এটি কি সত্যি বাংলাদেশের লোডশেডিং কমাবে, নাকি এটি ভবিষ্যতে একটি বিশাল ঝুঁকি? আজ আমরা জানবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরো অজানা গল্প। এই গল্প শুরু হয় আজ থেকে প্রায় ৬০ বছর আগে। ১৯৬১ সালে পাকিস্তান সরকার প্রথম রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প করেন। পাবনা ঈশ্বরদীতে জমি অধিগ্রহণ করা হয়। সরকারি ভবন, সাবস্টেশন, আবাসিক এলাকা সবকিছু প্রস্তুতিও শুরু করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ১৯৬৯ সালে প্রকল্পটি বাতিল করা হয় আর সেটি নিয়ে যাওয়া হয় করাচিতে। এরপর বহুবার এই প্রকল্প শুরু হওয়ার কথা উঠলেও প্রতিবারই থেমে যায়। অবশেষে ২০০৯ সালে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে চুক্তি হয় আর ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। অনেকেই ভাবেন এটা তো শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র, তাহলে খরচ এত বেশি কেন? কারণ এটি কোনো সাধারণ বিদ্যুৎ কেন্দ্র নয়। এটি এমন একটি স্থাপনা যেখানে নিরাপত্তার একটি ছোট ভুলও বিপর্যয় তৈরি করতে পারে। এই কারণে রূপপুরে ব্যবহার করা হয়েছে বহুস্তরের কংক্রিট সুরক্ষা দেওয়াল, অটোমেটিক কুলিং সিস্টেম, জরুরি বিদ্যুৎ ব্যবস্থা, রেডিয়েশন নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং আধুনিক নিরাপত্তা অবকাঠামো। এমনকি রিঅ্যাক্টরের ভিতর প্রতিটি যন্ত্রাংশকে ভূমিকম্প, বিস্ফোরণ, আগুন এবং প্রযুক্তিগত ত্রুটি সহ্য করার মতো করে তৈরি করা হয়েছে। আর এসব প্রযুক্তি বড় অংশ এসেছে রাশিয়া থেকে। শুধু যন্ত্রপাতি নয়, হাজার হাজার প্রকৌশলী, পারমাণবিক বিশেষজ্ঞ এবং অপারেটরদের প্রশিক্ষণের খরচও হয়েছে বিপুল অর্থ। তবে এই বিশাল প্রকল্পকে ঘিরে বিতর্ক কম ছিল না। কয়েক বছর আগে সামনে আসে বিখ্যাত বালিশ কেলেঙ্কারি। কর্মকর্তাদের আবাসিক ভবনের জন্য কেনা হয়েছিল ১,৩২০টি বালিশ। প্রতিটি বালিশের দাম ধরা হয়েছিল প্রায় ৬,০০০ টাকা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল, এক একটি বালিশ উপরে তুলতে খরচ দেখানো হয়েছিল ৭৬০ টাকা। ঘটনাটি প্রকাশের পর পুরো দেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে এটিকে বলেছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাস্যকর দুর্নীতি। রূপপুরে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো হয়েছে এবং অনেকেই ভাবছেন এখন হয়তো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ ফুয়েল লোডিং মানে বিদ্যুৎ উৎপাদন শুরু নয়, এটি মূলত শেষ ধাপের প্রস্তুতির শুরু। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল বলতে বোঝায় ইউরেনিয়াম ভিত্তিক বিশেষ জ্বালানি। এই জ্বালানি রিঅ্যাক্টরের ভেতরে প্রবেশ করানোর পর শুরু হয় নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ পরমাণু বিভাজন। এখানে থেকে উৎপন্ন হয় ভয়ঙ্কর পরিমাণ তাপ। সেই তাপ দিয়েই পানি বাষ্পীভূত হয় আর সেই বাষ্প ঘোরায় বিশাল টারবাইন। এরপর তৈরি হয় বিদ্যুৎ। কিন্তু এই পুরো প্রক্রিয়া একদিনে চালু করা যায় না, কারণ এটি পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল প্রযুক্তিগুলোর একটি। ফুয়েল লোডিংয়ের পর শুরু হয় পাইলট অপারেশন। এই সময় বিদ্যুৎ কেন্দ্রটি খুব কম ক্ষমতায় চালানো হয় এবং একের পর এক পরীক্ষা করা হয়। রিঅ্যাক্টরের তাপমাত্রা ঠিক আছে কিনা, কুলিং সিস্টেম কাজ করছে কিনা, জরুরি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় আছে কিনা, কোনো রেডিয়েশন লিক হচ্ছে কিনা, এমনকি সফটওয়্যার এবং অটোমেটিক সেফটি সিস্টেম বারবার পরীক্ষা করা হয়। কারণ একটি ছোট ভুলও ভবিষ্যতের বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন এই পরীক্ষার সময় কেন্দ্রটি কয়েকবার বন্ধ করা হতে পারে। সবকিছু শতভাগ নিরাপদ প্রমাণিত হওয়ার পরেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়া হবে। রূপপুরে প্রতিটি ইউনিট থেকে প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা হয়েছে। দুটি ইউনিট মিলিয়ে মোট ২৪০০ মেগাওয়াট। বাংলাদেশের জন্য এটি একটি বিশাল সংখ্যা। কারণ বর্তমানে দেশের বড় সমস্যা হলো গ্যাস সংকট, জ্বালানি আমদানি ব্যয় এবং লোডশেডিং। রূপপুর চালু হলে তেল গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র উপর চাপ কমতে পারে। দীর্ঘমেয়াদে কমতে পারে জ্বালানির আমদানির খরচও। কিন্তু এর মানে এই নয় যে রূপপুর চালু হলেই দেশ থেকে লোডশেডিং শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা বড় অংশ জড়িত গ্রিড সংকট, সঞ্চালন দুর্বলতা এবং অর্থনৈতিক সমস্যার সাথে। পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে বড় শক্তি হলো বিশাল উৎপাদন ক্ষমতা, আর সবচেয়ে বড় ভয় হলো দুর্ঘটনা। কারণ এখানে ব্যবহৃত হয় অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ। যদি কুলিং সিস্টেম ব্যর্থ হয় অথবা রিঅ্যাক্টরের তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। বিশ্ব ইতিমধ্যে দেখেছে চেরনোবিল, ফুকুশিমা। এই কারণে রূপপুর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা কঠোর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, জ্বালানির নিরাপত্তা এবং ভবিষ্যতের একটি বড় পরীক্ষা। এখন দেখার বিষয়, এই বিশাল প্রকল্প বাংলাদেশে সত্যিই নতুন শক্তি দেবে নাকি ভবিষ্যতে তৈরি করবে নতুন ঝুঁকি।